ভিসা পাওয়া এখন সর্বাধিক কঠিন কাজের একটিতে পরিণত হয়েছে, যেন সোনার হরিণ দুবাইয়ের ভিসা। অলিখিতভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিজ্ঞজনেরা মন্তব্য করেছেন। শ্রমবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে চরমভাবে। আবার সরকারি সচিব থেকে শুরু করে অনেক অফিসিয়াল পাসপোর্টধারীরাও সঠিক সময়ে ভিসা না পাওয়ায় দুবাই ভ্রমণ করতে পারছেন না। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে এখন দুবাই ভিসাকে এভারেস্ট জয়ের চেয়েও কঠিন বলে বর্ণনা করা হচ্ছে। চলতি অক্টোবর মাসে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য যান। এই প্রতিনিধি দলে 2 জন সরকারি সচিব ছিলেন, কিন্তু বিমানে ওঠার আগ মুহূর্তেও তারা ভিসা পাননি। সেই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দলটি ভিসা পেয়ে দুবাই বিমানে ওঠার সুযোগ পান। অবস্থা এতটাই গুরুতর যে জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার দুবাই একটি টি-20 ম্যাচ খেলতে পারেননি সঠিক সময়ে ভিসা না পাওয়ার কারণে। দুবাই প্রবাসীদের ভাষ্য অনুযায়ী গত 1 বছরের বেশি সময় ধরে এমন ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিক, ব্যবসায়ী ও পর্যটকদের নির্ভরযোগ্য গন্তব্য ছিল দুবাই, কিন্তু 2024 সালের মাঝামাঝি থেকে দেশটি কার্যত ভিসা প্রদান প্রায় বন্ধই করে দিয়েছে। গত বছরের 5ই আগস্টের পর বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা ছিল, তখন দুবাই কর্তৃপক্ষ অনানুষ্ঠানিকভাবে 1 বছরের জন্য ভিসা প্রদানে সীমাবদ্ধতার কথা জানিয়েছিল। মূলত এর পর থেকেই হাজারো অভিবাসী শ্রমিক, পেশাজীবী ও পর্যটক প্রশাসনিক জটের মধ্যে আটকে পড়েছেন, আর অল্প সংখ্যক ভিসা পাচ্ছেন উচ্চ দক্ষ পেশাজীবী। কিন্তু থমকে গেছে নিম্ন ও মধ্যদক্ষ শ্রমিকদের প্রবাহ, যারা বাংলাদেশের রেমিটেন্সের মূল ভিত্তি। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে দুবাই গেছে মাত্র 8,000 অর্ধদক্ষ ও দক্ষ শ্রমিক। অথচ এর আগে 2024 সালের প্রথমার্ধে এই সংখ্যা ছিল 47,166 জন, আর 2023 সালে 97,822 জন। শ্রমবাজারের নেতিবাচক প্রভাবের পাশাপাশি ট্যুরিস্ট ব্যবসায়ও পতন ঘটেছে। ট্যুর অপারেটরদের ভাষ্য অনুযায়ী আগে যেখানে বছরে লক্ষাধিক ট্যুরিস্ট দুবাই ভ্রমণে যেতেন, কিন্তু গত 1 বছর ধরে ভিসার অভাবে বাংলাদেশি ট্যুরিস্টরা দুবাই যেতেই পারছেন না। এখন ট্যুরিস্ট ভিসা শূন্যের কোঠায় নেমেছে, আর শ্রম ভিসা নেমেছে 5%। দুবাই ভিসা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ভিসা ইস্যুতে দুবাই মিশনের সঙ্গে আলাপ করেছে। ঢাকায় দুবাই দূতাবাসের সঙ্গেও আলাপ হয়েছে। যদিও বিষয়টি সংযুক্ত আরব আমিরাত সরকারের নীতিগত সিদ্ধান্ত, তারপরও বাংলাদেশ দ্রুত সমাধানের আশা করছে। দুবাই ভিসা পাওয়া যাচ্ছে না এমন তথ্য বাংলাদেশ সরকার স্বীকার করে না। দুবাই সরকারও বাংলাদেশকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এই তথ্য ভিত্তিহীন দাবি করে। দুবাই সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তারপরও বাস্তবে ভিসা পাচ্ছেন না বাংলাদেশি শ্রমজীবীরা। ফলে বাংলাদেশের শ্রমবাজার দুবাইয়ে মারাত্মকভাবে সংকুচিত হচ্ছে। অথচ দুবাইয়ে 12 লাখের বেশি শ্রমজীবী আছেন। এখন সেই বাজার ভারত ও পাকিস্তানি শ্রমিকদের দখলে যাচ্ছে। বাংলাদেশের তথ্য 2024 সালের আগস্টে দুবাই বাংলাদেশি শ্রমিকদের বিক্ষোভের পর অঘোষিত নিষেধাজ্ঞা পড়েছে ভিসা প্রদানের ক্ষেত্রে। শ্রমিক বিক্ষোভের পাশাপাশি যুক্ত হয়েছে নিয়োগ জালিয়াতি, ভুয়া নথি ও ভিসা শর্ত ভঙ্গের মতো নানা অভিযোগ। ফলে দুবাইয়ের শ্রমবাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এখন এই ধাক্কা বাংলাদেশ কিভাবে সামাল দেয় এবং কত দ্রুত ভিসা প্রদানের বিষয়ে আমিরাত সরকারকে রাজি করাতে পারে, সেটাই এখন দেখার বিষয়। পতাকা প্রহরী।